আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আছি আমাদের গাজীপুর শ্রীপুর এলাকার, ঠিক আছে, সাতকামার অঞ্চলের সাতকামার। এখানে আমরা আছি মাল্টা বাগানে। এখানে মাল্টা বাগান, তার সাথে সাথে আপনার কমলা বাগান, দুইটা একসাথে আছে। এখন আমার সাথে আছে রায়হান এবং আমার সাথে আছে জুনায়েদ। জুনায়েদের সাথে আগে একটা ভিডিও ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আগে একটা ব্লগ ভিডিও অলরেডি মেক করেছি দুজন একসাথে। তো আজকে আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে রায়হান। সবার সাথে একটু পরিচয় করে দিই। আর এই মুহূর্তে যেখানে আছি, আস্তে আস্তে হাঁটি। এখন এই মুহূর্তে যেখানে আছি আমরা, সেটা হচ্ছে আপনার মাল্টা বাগান। তো এখানে এখন আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এপাশে এই গাছগুলোতে, এখানে কিন্তু ফলগুলো ওইভাবে এখনো ধরে নাই, বা এই গাছে কিন্তু এখন ফল এখনো হয় না, পরিপক্ক হয় না, ঠিক আছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যদি আপনাদেরকে আরেকটা সাইড দেখাই, এই সাইডটা যদি দেখাই, এখানে কিন্তু অলরেডি আবার মালটা বলি, হ্যাঁ মালটা বলি অথবা আমরা কমলা বলি, ওইটা আছে। আর এখানে যেই ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যেটা, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি এখনো পরিপক্ক হয় নাই, কাঁচা অবস্থায় আছে। সো এটা হচ্ছে আমাদের গাজীপুর শ্রীপুরে ভাইরাল একটা এলাকা। হ্যাঁ, আমরা সবাই আসলে এরকম ইউরোপ কান্ট্রি বলি, ইউএসএ, আমেরিকা, লন্ডন যাই বলি না কেন, আমরা ওইখানে যে দেখতে পাই যে আপেল বাগান থাকে, ফলের বিভিন্ন বাগান থাকে, সেই বাগানে তারা একটা এন্ট্রি ফি দিয়ে তারা সেখানে ঘুরতে যায় এবং তারা এখানে ফলগুলো তারা খেতে পারে। ঠিক ওই একই আঙ্গিকে আজকে আমাদের এই গাজীপুর শ্রীপুর সাতকামার অঞ্চলে, সাতকামার এখানে এভাবে এরকম একটা বাগান তৈরি করা হয়েছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, আমরা 20 টাকার টিকিট খরচ করে ঢুকেছি, কিন্তু খাওয়ার কোনো অপশন নেই এখানে। এখানে আপনি খেতে পারবেন না, কোনো ফল আপনি ছিঁড়তে পারবেন না। কেন ছিঁড়তে পারবেন না? এটা দুইটা রিজন হচ্ছে। হ্যাঁ যাচ্ছি, এখানে যাচ্ছি যা, ওইদিকে ঢুক। আর কি বলতেছি, আমি আসলে ওদের সাথে কথা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, সে যেহেতু ফলগুলো এখনো পরিপক্ক হয়নি, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখন তাদের একটা নিষেধাজ্ঞা জারি করছে তারা, যে আপনি ভিতরে ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব কিছু করতে পারবেন, বাট আপনি সেখানে কোনো ফল ছিঁড়তে পারবেন না, ঠিক আছে, কমলা বাগানে, ঠিক আছে। আর আমরা এখন আস্তে আস্তে এখন সেই কমলা বাগানের ভিতরে ঢুকছি আমরা, আপনারা দেখবেন। এই যে আমরা এখন কমলা বাগানের ভিতরে ঢুকে গেছি, আমরা 3 বন্ধু মিলে। আর এই কমলাগুলো দেখতে পাচ্ছেন এখনো পরিপক্ক হয় নাই, পাকে নাই এখনো। এটা যখন পাকবে তখন হয়তো খেতে আপনাদের আরো বেশি ভালো লাগবে। তো চলেন আমরা এখন আস্তে আস্তে আরো সামনের দিকে যাই। আর সামনের দিকে যেতে যেতে আপনাদেরকে এটা একটা সুন্দর একটা রিভিউ আপনাদেরকে দেই। এখানে কিছু কিছু বাগান আছে, বাগানে কিছু কিছু গাছ আছে যেগুলো আসলে কমলাগুলো এখন বড় হচ্ছে, কিন্তু পাকে নাই এখনো, ঠিক আছে, স্মেল আসছে।